কখনো কি ভেবে দেখেছেন কেন কাছের মানুষরাই আপনার নামে বদনাম করে? যাদের সামনে আমরা খোলাখুলি মনের কথা বলি, যাদের সাথে সুখ দুঃখ ভাগ করি, তারাই কেন কখনো কখনো আমাদের পেছনে খারাপ কথা বলে? আসলে কাছের মানুষেরা সাধারণত দুটি কারণে আপনার বদনাম করে থাকে। প্রথম কারণ জেলাসি। যখন তারা দেখবে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, জীবনে ভালো কিছু করছেন, মানুষের কাছে সম্মান পাচ্ছেন, তখন তাদের ভেতরে একটা অদৃশ্য আগুন জ্বলে ওঠে। এই আগুনের নাম হিংসা। তারা সরাসরি কিছু বলতে পারে না, তাই পেছনে আপনার নামে মিথ্যা কথা ছড়াবে, ছোট করার চেষ্টা করবে, যেন অন্যদের চোখে আপনার ইমেজ নষ্ট হয়, আর এতেই তারা শান্তি পাবে। দ্বিতীয় কারণ অপূর্ণতা অর্থাৎ ইনসিকিউরিটি। কাছের মানুষরা প্রায়ই আপনাকে দেখে নিজেদের অপূর্ণতা টের পায়। তাদের মনে হয় সে তো এগিয়ে যাচ্ছে, আমি কেন পারছি না। ভেতরের এই দুর্বলতা ঢাকতেই তারা বদনামকে অস্ত্র বানায়। তারা ভাবে আপনার ভালো দিক গোপন করে খারাপ দিক ছড়িয়ে দিলে নিজেদের অপূর্ণতা ঢাকা পড়বে। কিন্তু আসল কথা হলো, এই বদনাম কখনো আপনাকে ছোট করতে পারবে না, বরং প্রমাণ করে যে আপনি এগিয়ে যাচ্ছেন। কারণ মানুষ সাধারণত মৃত মানুষকে বদনাম করে না, বরং জীবিত, সক্রিয় আর সফল মানুষকেই বদনাম করে। যখনই আপনি শুনবেন যে আপনার নামে আপনার খুব কাছের মানুষরাই বদনাম করছে, তখন আপনি একেবারেই বিচলিত হবেন না। আপনার যত কষ্টই হোক, আপনি তখন নিজের মনোবল ঠিক রেখে যে কাজটি ভালো করছেন সেই কাজটি আপনি করে যাবেন। কোনো কিছুর বিনিময়ে আপনি ভেঙে পড়বেন না। আপনি এই ভেবে কষ্ট পাবেন না যে কেন তারা আমার নামে এত খারাপ কথা রটাচ্ছে। আপনাকে তো বললামই সেই কারণগুলো কি। হিংসা এবং ইনসিকিউরিটি থেকেই তারা মূলত আপনার বদনাম করে থাকে। আর এটার কাছে আপনি কখনোই পরাজয় মেনে নিবেন না। এটাই হবে তাদেরকে জবাব দেওয়ার সঠিক পদ্ধতি।